এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি পুলিশ এলাকায় একজন কুখ্যাত এসডিপিও আছেন, তার নাম দিবাকর। এই দিবাকর তিনি 8 জন বন্ধের সমর্থনে পিকেটারকে গ্রেফতার করেছেন। আপনাদের এই লড়াইকে আমি কুর্নিশ জানাই। আপনারা দেখছেন দুটি পরিবার, একটা সুধীর চন্দ্র পাইক আর একটা সুজিত দাস, একজনের বয়স 23 আর একজনের বয়স 60। তার পরিবারের চোখের জল। যখন 5:40-এ পবিত্র ফোন করে, আমি ফোনটা মিস করি, কিন্তু একটা মেসেজ পাঠাই যেটা আমি 5:50-এ সিন করি। সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটল। পবিত্র বলল বাড়ির লোকও জানে না, আমরাও জানি না। থানায় গিয়ে জেনে বলছি, পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। আমি বললাম স্ট্রোক হয়ে গেল? উলঙ্গ নৃত্য করছিল মহরম কমিটি, সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল, সেখানে স্ট্রোক 2 জন হিন্দুরই হল। তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান। জেলা সভাপতি সোমনাথ রায়, বিধায়ক অরূপ দাস, লোকাল এমএলএ শান্তনু প্রামাণিক, জেলা নেতৃত্ব তাপস দোলাই, সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ, 12টা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে। তারপরে শনিবার সারাদিন চলে যায়। কি করা যায়? দিবাকর সঙ্গে ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং, সঙ্গে মমতার আদরের খালা মমতার যারা বিশেষ কমিউনিটি শান্তির ছেলে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন, আর কিছু আপনি বুঝতে পারবেন না। রাত্রি থেকে চাষ করা হয়, ইলেকট্রিকের শক লেগেছে। এবং আরো গুরুতর অভিযোগ, গতকাল পোস্টমর্টম যিনি করেছেন ডাক্তার, তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জিভ মোটা হয়ে গেছে, গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে নিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার। এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অদ্যাবধি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ যে 17 জনকে পরিমাণ আসামি করেছে, তার 1 নম্বর আসামি হল গরিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে,
তাতে নেতৃত্ব দিয়েছেন। সবর যে কেসে জেলে আছে, পশ্চিম বাংলার বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই জহিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। আচ্ছা, যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে, তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? ঘরগুলোতে যাওয়া লাগেন কেন? তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করল? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা, ধরে নিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। কি করে ইয়াদের জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।